আপনি জানেন কি, অনেক বেশি রঙের ব্যবহার শিশুদের উপর বিভিন্ন মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করা হলো। বিভ্রান্তি ও অতিরিক্ত উদ্দীপনা। অনেক বেশি রং ব্যবহারের ফলে শিশুদের মধ্যে বিভ্রান্তি এবং অতিরিক্ত উদ্দীপনা তৈরি হতে পারে। এটি তাদের মনোযোগ নষ্ট করতে পারে এবং কোনো গল্পের মধ্যে যদি ছবি থাকে, সেই গল্পের যে মূল ভাবনা তা থেকে তাদের সরিয়ে দিতে পারে। ক্লান্তি ও চোখের ছাপ। বিভিন্ন উজ্জ্বল ও কন্ট্রাস্টিং রঙের প্রাচুর্য শিশুদের চোখে চাপ ফেলতে পারে এবং দৃষ্টিশক্তি ক্লান্ত করতে পারে। এর ফলে তারা অস্বস্তি বোধ করে। মুড ও আবেগের প্রভাব। বিভিন্ন রং বিভিন্ন আবেগ ও মুড তৈরি করে। যদি অনেক রং একসাথে ব্যবহার করা হয়, তবে এটি শিশুদের আবেগপ্রবণতা বৃদ্ধি করতে পারে এবং তাদের মুড পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, লাল রং উত্তেজনা সৃষ্টি করতে পারে। মনোযোগ বিভাজন। অনেক রঙের ব্যবহার শিশুদের মনোযোগ বিভাজিত করতে পারে। তারা কোন বিষয়ে মনোযোগ দিবে সেই বিষয়তে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ে যায় এবং গল্প বা ছবিতে যখন অনেক রঙের ব্যবহার করা হয়, তখন তারা রং খেয়াল করবে না গল্পের মূল বিষয়বস্তু খেয়াল করবে, এই বিষয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। অবিন্যস্ততার অনুভূতি। অনেক বেশি রং ব্যবহারের ফলে ছবিতে অবিন্যস্ততার অনুভূতি তৈরি হতে পারে, যা শিশুদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটি তাদের মনের বিশৃঙ্খলা অনুভূতি আনতে পারে এবং প্রত্যেকটা শিশু আলাদা। প্রতিটা শিশুর পছন্দের রঙও আলাদা। দেখা যায় যে একটি শিশু যেই রংটা পছন্দ করছে, সেই রঙেই সে বেশি মনোযোগ দিচ্ছে। আহ, হয়তোবা সেই গল্পটিতে সেই রঙের গুরুত্ব খুব একটা নাই, কিন্তু আহ, সেই নির্দিষ্ট রং তাকে আকৃষ্ট করায় সে গল্পের যে মূল বিষয়বস্তু সেটা বোঝাটা তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই কারণে শিশুদের গল্প ও চরিত্রে রং ব্যবহারের ক্ষেত্রে সামঞ্জস্যতা ও মিতব্যয়িতার ব্যবহার রাখা গুরুত্বপূর্ণ, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গল্পের সাথে সংযুক্ত করতে পারে। আপনি যদি কোনো কারণে মনে করেন যে আপনার শিশুটি আম, একটি গল্প দেখে বুঝতে পারছে না, ছবির আছে এরকম গল্প দেখে বুঝতে পারছে না, সেক্ষেত্রে শুধুমাত্র সাদা কালো ছবিযুক্ত কোনো গল্প আপনি বাছাই করতে পারেন। এখানে একটি উদাহরণ দেওয়া হলো। এই গল্পে আমরা দেখিয়েছি যে একটি ছোট্ট মেয়ে এবং তার হাঁস। এখানে প্রাণীর প্রতি ভালোবাসা, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। আপনি যখনই আপনার বাচ্চার হাতে কোনো গল্পের বই দিবেন, আম, কিছু বিষয়বস্তু খেয়াল করে সেই বইটা দেওয়া ভালো, যে এই গল্প পড়ে আমার বাচ্চা কি কোনো আম, নির্দিষ্ট কোনো আবেগ বা নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে কি আপনি ধারণা দিতে চাচ্ছেন, সেই জিনিসগুলো লক্ষ্য করে আপনাকে আপনার শিশুর জন্য বই নির্বাচন করাটা ভালো হবে। তো এইখানে এই গল্পে একটি ছোট্ট মেয়ে, তার একটা হাঁসের গল্প। ইনায়া ও তার হাঁস। ইনায়া নামে 6 বছরের একটি ছোট্ট মেয়ে ছিল। তার একটি প্রিয় হাঁস ছিল। হাঁসটির নাম ছিল পিপি। দেখো, এটা ইনায়া, এটা তার হাঁস। হাঁসটা তার খুব প্রিয়। প্রতিদিন সকালে ইনায়া পিপির সাথে খেলা করত। এই যে দেখো, তারা খেলা করছে। তারা বাগানে দৌড়াতো এবং ফুলের মধ্যে লুকোচুরি খেলতো। পিকাবু। একদিন ইনায়া ভাবলো আজ আমরা পুকুরে যাব। সে পিপিকে নিয়ে পুকুরে গেল। পিপি সাঁতার কাটছিল। এই যে দেখো পানি,
এই যে ও সাঁতার কাটছে, ও হ্যাপি, তারা খুবই মজা করছিল। বিকালে ইনায়া ও পিম্পি বাড়ি ফিরল। এই যে বাড়ি, ইনায়ের মা তাদের দেখে বললেন, তোমরা খুবই আনন্দে কাটিয়েছো আজ। এইভাবে ইনায়া ও তার প্রিয় হাঁস পিপি প্রতিদিন নতুন নতুন মজা করত। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। এই যে দেখো, পিপি ওর হাঁসটাকে আদর করছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে কালার কম থাকার জন্য যেখানে যে ইমোশনটা, সেই ইমোশনটা আপনি আপনার সন্তানের সাথে শেয়ার করতে পারছেন, এবং এই ধরনের গল্প তার কল্পনা করার যে এবিলিটি বা শক্তি, সেটা বৃদ্ধি করবে। তো এই ধরনের কোনো একটা থিম বাচ্চাকে আপনারা যদি দিতে চান, তখন আপনারা ইচ্ছা করলেই এই অনেক কালার ব্যবহার না করে এই ধরনের সিম্পল ছবি ব্যবহার করতে পারেন, এবং বারবার তাকে প্রশ্ন করতে পারেন যে এই ছবিতে কি দেখাচ্ছে। হ্যাঁ, ও কি হাসছে, ও কি কাঁদছে, ডাকটা কি কান্না করছে, ডাকটা কি হাসতেছে। এভাবে আপনার বাচ্চার সাথে আপনার ইন্টারাকশনটা বাড়বে। তার সাথে যত আপনি আহ, যোগাযোগ করতে পারবেন, এই ছবিগুলোর মাধ্যমে আপনারা অনেক বেশি যোগাযোগ করতে পারবেন। কিন্তু এই ছবিগুলোর মধ্যে যদি অনেক কালার থাকতো, তাহলে বাচ্চা এই শুধুমাত্র এই যে দুইজন চরিত্র এছাড়াও তারা অন্যদিকে তাদের মনোযোগটা ভাগ হয়ে যেত। যখনই মনোযোগ ভাগ হয়ে যায়, তখন তার বোঝার ক্ষমতা অনেক সময় আহ, বাধাগ্রস্ত হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দেবেন।